গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসে আমিও ভালো আছি। তো তিথি ডিমলাভ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে। তো বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে সকাল 10টা। তো এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি। তো এই যে দেখতে পাচ্ছ, আমি জামা কাপড় মেলে দিচ্ছি। আমি সকালে স্নান করেছি, তো তখন স্নান করে জামা কাপড় ধুইনি, জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এই যে রান্না হয়ে গেছে, বর খাবার নিয়ে কাজে চলে গেছে, তারপরে আমি জামা কাপড়গুলো ধুয়ে এই যে মেলে দিচ্ছি। তো চলো। তো বন্ধুরা, এই যে জামা কাপড় ধুয়ে মেলার সময় না, রাস্তা দিয়ে একজন ফেরিওয়ালা যাচ্ছিল। এই যে জামা কাপড় দিয়ে যে বাসনপত্র দেয় না, তো সেই ফেরিওয়ালা যাচ্ছিল, তো ওনাকে আমি ডাক দিলাম। কারণ এখন তো টাইম কলের জল যখন থাকে বেশি করে জল ভরে রাখতে হয়, আর হচ্ছে কলে থেকে জল নিয়ে এসে ঘরে কাজ করতে হয়, তো বালতির প্রয়োজন হয়। তো আমি ভাবছিলাম একটা বালতি নিব। তো সেই জামা কাপড় দিয়ে বালতিওয়ালা যে দাদাটা, সেই দাদাটা এসেছিল। তো এই যে এই জামা কাপড়গুলো আমি বের করেছিলাম, ভেবেছিলাম এগুলো সব দিয়ে দিব। তো উনি বলছে এগুলো নাকি চলবে না, এগুলো নেয়নি। তো একটা বেড কাভার আর হচ্ছে আমার একটা নাইটি ছিল, নাইটি, আমার হাজব্যান্ডের একটা গেঞ্জি, এই যে কয়েকটা জামা কাপড় নিয়েছে। আর অল্প আমি না ছেঁড়া চুলগুলো ওগুলো জমাই। তো উনি বললো যে ওই যে চুল যদি থাকে তাহলে চুল দিন। তো আমি অল্প চুল বের করে দিলাম, আর ওই কয়েকটা জামা কাপড় দিয়ে উনি একটা বালতি দিয়ে গেল। তো লাল রঙের একটা বালতি, ওই যে তোমাদের দেখিয়ে দিলাম ওই বালতিটা। তো এখন এই যেগুলো নিবে না বলে গেল, এই জামা কাপড়গুলো আমি ভাঁজ করে এই যে ছোট ওয়ার্ড্রপটায় ঢুকিয়ে রাখছি। তো চলো। তো বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছ, আমি ওই জামা কাপড়গুলো ওয়ার্ড্রপে ঢুকিয়ে রেখে এখানে চলে এসেছি বিছানাটা গুছাতে। কারণ এখনও বিছানা গুছানো হয়নি। বিছানাটা গুছিয়ে তারপরে ছেলেকে খেতে দিব, আর আমি অল্প একটু খেয়ে নেব। আর এত গরমে না বন্ধুরা, কিচ্ছু খেতে ইচ্ছা করে না, জানো তো। খিদেই পাচ্ছে না। সকাল 10টা বেজে গেছে, 10টা পার হয়ে গেছে এখন। তো তবুও মনে হচ্ছে এখনও কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, পেট একদম ভর্তি। আর ছেলেও খেতে চাইছে না, তবুও ছেলেকে জোর করে একটু দিব। তো বিছানাটা গুছিয়ে তারপরে ছেলেকে খেতে দিব। তারপরে এই যে ছেলেকে খেতে দিয়েছিলাম, ছেলে প্রায় 20-25 মিনিট পর এই যে ওর খাওয়া হলো। অল্প দিয়েছিলাম, বেশি খাবে না বলেছিল। আর খাওয়া হয়ে গেছে। এখন আমি এই যে আয়ঠাটা মুছে নিলাম। আর এই যে এই গামলাতে না সকালে বাসন, টাইম কলের ওখানে বাসন মেজে এই গামলাটাতে উপর করে রেখেছিলাম। তো সেগুলো এখন এই বাসন রাখার র্যাকের মধ্যে কাপগুলো রেখে দিচ্ছি। আর থালাগুলো আর অন্যান্য বাটি টাটি সব নিচেই আছে, তো ওখানে থাক। এখানে না বেশি বাসনপত্র রাখি না আমি, কারণ এখন একটু ইঁদুরের উৎপাতটা কমেছে, কিন্তু আগে খুব ইঁদুর জ্বালাতন করতো, জানো তো। এই বাসন রাখার র্যাকের উপর দিয়ে যাওয়া আসা করতো, তাই বাসন আমি বেশি রাখি না, তখন থেকে একটা অভ্যাস হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ, আমার ছেলে ওই যে স্নান করছে। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে রান্নাটা তো আমি শেয়ার করলাম, একটুখানি দেখতে পেয়েছো যে আমি সয়াবিনের তরকারি করেছি আজকে। আর হচ্ছে ওই যে ভাজাটা দেখলে, সেটা হচ্ছে কচু আর আলু আর গাজর একসঙ্গে মিক্সড করে ভাজা।
তো ছেলে স্নান হয়ে গেছে, তো ছেলেকে আমি বললাম একটু পুজোটা দিয়ে দাও। তো ওই যে কষ্ট করে ফুল কয়েকটা পেরে নিয়ে এসে ছেলে ওই যে ঠাকুরকে ফুল দিচ্ছে। তো চলো। তো এই যে বন্ধুরা, আমার ছেলে বই পড়তে বসেছে, পুজো দিয়ে বই পড়তে বসেছে। এখন বাজে প্রায় 12:30। তো ও বই পড়ছে আর আমি এখানে চুপি চুপি বসে একটুখানি ভিডিওটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে বর চলে এসেছে কাজের থেকে রিটার্ন, আজকে নাকি কাজ হয়নি। তো ও চলে এলো, তাই ওর খাবারগুলো বেড়ে ওকেও খেতে দিলাম আর ছেলেকেও খেতে দিলাম, কারণ দুপুর হয়ে গেছে। তো চলো। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে তারপরে বর বললো চা করতে। তো এই যে চা করে নিয়েছি, আর চা করে একটু পাঁপড় ভেজেছি। চা দিয়ে এই পাঁপড় ভাজাটা না খেতে খুব ভালো লাগে। তো আমি ওই যে একটু পাঁপড় ভেজে নিয়েছি, তো এখন চাটা খেয়ে নিব। তো চলো চাটা খেয়ে নিই। তো ওই যে সন্ধ্যাবেলা চা খাওয়ার পরে কিছুক্ষণ একটু বসে থেকে তারপরে 9:30টার সময় আমি রান্নাঘরে চলে এসেছিলাম। তো তখন ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আর প্রেসারে ডালটা সেদ্ধ করে নিয়েছি, ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো ডাল, আলু সেদ্ধ আর এই যে পাঁপড় ভাজা, পাঁপড়টা ভেজে নিচ্ছি। তো এই যে ডালটা ফোড়নও দিয়ে দিয়েছি। তো এখন প্রায় 10টা বেজে গেছে, তো এখন খেতে দিয়ে দেব। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিনে। টাটা।